नमस्कार बंधुरा आमी सायनी तुम्हादेर सबाइके स्वागत जानाई लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा सामनेई आसते चलेछे जन्माष्टमी। हाँ, आमादेर सबार प्रिय लड्डू गोपालेर जन्मदिन। भाद्र मासेर कृष्णपक्षेर अष्टमी तिथिते पालित हय जन्माष्टमी। राजा कंसेर अत्याचार थेके पृथिवीके मुक्त करते एवं धर्मके स्थापना करते भगवान विष्णु तार अष्टम अवतारे अवतीर्ण हन एई धराधामे। दुष्टेर दमन और सृष्टेर पालनई छिलो एर मूल कारण। जन्माष्टमी हलो नतून शुरू एवं जीवनेर अंधकार दूर करे आलोर पथे चलार अनुप्रेरणा। श्रीकृष्ण हलेन प्रेम भक्ति एवं स्नेहेर देवता। हाँ, आमरा जे केउई श्रीकृष्णके माने लड्डू गोपालके बाड़ीते हय भाई रूपे निये आसि ना हले सन्तान रूपे निये आसि। तो चलो देखे नेওয়া যাক जन्माष्टमीर दिन आमरा किभाबे चार प्रहरे लाल मुरारिर सेवा आराधना करब एवं तारই साथे तोमादेरके बोले देब এই বছরের जन्माष्टमीर সময়সূচি, পালনের সময়সূচি এবং বিধি। এছাড়াও বলবো আর্থিক দুটি টোটকা এবং শশার মধ্যে দিয়ে তোমরা কিভাবে লड्डू गोपालेर जन्मग्रहण कराबे এই ভিডিও দেখিয়ে দেব আজকের ভিডিওতে। तो आज के तो जन्मदिन लाल मुरारिर और सकाल बेला थेके आमार बाड़ीते साजो साजो रब। ओ तोमादेरके तो बोलिनी लाल मुरारी हलो आमार दुई लड्डू गोपालेर नाम। एर आगेर बछर माने अर्थात एक बछर आगे जन्माष्टमी ठीक दुदिन आगे ओरा आमार बाड़ीते निजे थेकेई एसेछिलो आमार पुत्र रूपे। तो देखो एखाने आमी ओদের খাটটা নিয়ে এসেছি। কালকে রাতে আমি এখানেই শয়ন দিয়েছিলাম তোমাদেরকে আজকে ভিডিও করে দেখাবো বলে। তো ওরা রাতে বেলায় তো শুয়ে যায় 9টার মধ্যে আর এখন বাজে সকাল 8টা। আমি কিন্তু খুব সকাল বেলায় এসে ওদেরকে ডেকে তুলি না, কেন কি বাচ্চা মানুষ সকাল সকাল উঠতে বাচ্চাদের আসলেই ভালো লাগে না। তো ঠিক এই 8টা থেকে 8:30টার মধ্যে এসেই কিন্তু আমি ওদের সকালের সেবাটা দিই। তো সকালবেলা একদম জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে চলে এসেছি আর এসে নিয়ে এখন গপুদেরকে ডেকে নেব। আর আগেই আমি কি করি, হাতে একটু তালি দিয়ে নিই যাতে ওদের ঘুমটা একটু ভেঙে যায়। তারপরে ওদের গায়ে হাত দিয়ে আদর করে বলি, লাল আর মুরারি এবার উঠে পড়ো, সকাল হয়ে গেছে, এবার তোমরা ওঠো, এবার তোমরা একটু দুধ খাবে, স্নান করবে। তো এইভাবে বলে আমি ওদেরকে কিন্তু তুলি। আর দেখো ওদেরকে কিন্তু রাত্রেবেলায় আমি এখন যেহেতু অত্যধিক গরম তাই জন্য কিন্তু ওদেরকে আমি একটা ওই জাস্ট আন্ডারগার্মেন্টস মানে একটা জাঙ্গিয়া টাইপের পরিয়েই শোয়াই। আর এই ঘরে কিন্তু সারা রাতই আমার ফ্যান চলে, আর যেহেতু ফ্যান চলে বাচ্চা মানুষ তাই জন্য গায়ে আমি একটা পাতলা ঢাকা দিয়ে দিই। তো এই যে আমার লাল মুরারি সকালবেলায় উঠে গেছে, ওঠার পরে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ ওদেরকে আদর করে নিতে হয়, না হলে কিন্তু ওদের আবার মনটা একটু খারাপ হয়ে যায়। তো এই যে সবাইকে আদর করে নিচ্ছি। সকালবেলায় উঠেই আমি ওদেরকে একটা সুতির জামা পরিয়ে দিয়েছি। জন্মাষ্টমীর দিন কিন্তু আমি 4 প্রহরে 4 রকমের জামা ওদেরকে পরাই, আর জামাগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন থাকে, জন্মদিন বলে কথা। তো এখন আমি সকাল বলে একটা সুতির জামাই পরেছি, কিন্তু রাজবেশ কিন্তু বাকি আছে যেটা ওরা স্নানের পরে পরবে। আচ্ছা, আরও একটা কথা বলি, আমি কিন্তু সকাল সকাল ওদেরকে স্নান করাই না, আমার মনে হয় যে ওদের ঠান্ডা লেগে যেতে পারে, তাই সকালবেলায় উঠে একটা জামা পরিয়ে ওদের মুখ হাতটা ধুইয়ে দিই। তো এখানে দেখো একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি, তোমরা এটা সাধারণ জলও নিতে পারো। এই জলের মধ্যে আমি একটু হালকা গোলাপ জল আর একটু অঘরু মিশিয়ে দিই, দিয়ে একটা তুলসী পত্র দিয়ে তারপরে ওদের মুখ ধোয়ার জলটা তৈরি করি। এরপরে গামছার মধ্যে জলটা নিয়ে ওদের মুখ হাত সুন্দর করে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দিই। 2025 সালে জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট, বাংলা 30শে শ্রাবণ 1432 শনিবার। পারণের সময়সূচি 17ই আগস্ট, বাংলার 31শে শ্রাবণ 1432 রবিবার, দিবা ঘন্টা 6টা 45 মিনিটের মধ্যে। 17ই আগস্টে পালিত হবে নন্দ উৎসব। তো বন্ধুরা দেখো সকালবেলায় আমি যেটা দিই গোপালদেরকে সেটা হচ্ছে দুধ, আর তার সঙ্গে থাকে কিছু ড্রাই ফ্রুটস। তবে এই দুধটা খেতে কিন্তু গোপালরা ভীষণই নখরা করে, মাঝে মাঝে এই দুধের গ্লাস কিন্তু আমার উল্টেও পড়ে যায়। তারপরেও আমি যেহেতু মা ওদেরকে দুধ তো খাওয়াতেই হবে, আর আজকে যেহেতু ওদের বার্থডে স্পেশাল দিন তাই আমি এখানে একটু মাখন মিছরির ব্যবস্থা করেছি। আর সমস্ত ভোগে কিন্তু অবশ্যই তুলসী পত্র দিয়েই আমাদেরকে নিবেদন করতে হবে, কেন আমরা জানি শ্রী বিষ্ণুর কোনো ভোগই তুলসী পত্র ছাড়া কিন্তু নিবেদন করা যায় না। তো এই মাখন মিছরি ড্রাই ফ্রুটস আর দুধ দিয়েই আমি কিন্তু আজকে ওদের সকালের জলখাবারটা শেষ করব। আর এই সমস্ত খাবারগুলো কিন্তু আমি গোপাল সোনাকে হাতে ধরে খাওয়াই, ওরা তো ছোট বাচ্চা, নিজে হাতে সবসময় খেতে পারে না। এরপরে আমি
প্রদীপ আর ধূপ জ্বালিয়ে ওদের একটু আরতি করি। সকালবেলায় আমি খুব একটা ফুলের সাজে ওদেরকে সাজাই না, কারণ আমার মনে হয় বাচ্চা মানুষ অনেক বেশি ফুল চন্দনের ভারে ওদের একটু অসুবিধা হতে পারে। যেহেতু আমি ওদেরকে ছেলের মতন করেই রাখি, তাই বাড়ির বাচ্চাকে যেইভাবে রাখা হয় আমিও কিন্তু সেইভাবেই ওদেরকে রাখার চেষ্টা করি। ভোগটা নিবেদনের পরে 15 মিনিট আমি ঘর থেকে বেরিয়ে যাই। 15 মিনিট পরে ফিরে এসে তারপরে আমি ভোগটা তুলে ওদের মুখ হাত পা মুছিয়ে দিই। তোমরা হয়তো আমার মতনই তোমাদের গোপাল সোনাকে বাড়িতে সেবা দাও, অথবা তোমাদের পদ্ধতিগুলো হয়তো একটু আলাদা, কিন্তু গোপাল সোনাকে তো আমরা সবাই বাড়িতে নিজের পুত্র বা ভাই রূপেই রাখি। তাই ভক্তিটা কিন্তু নিজের মতনভাবেই করাটা সব থেকে ভালো। যার মন যতটুকুন চায়, যতটুকুন তোমরা পারো, যেভাবে তোমাদের মন চায় তোমরা সেইভাবেই গোপাল সোনাকে বাড়িতে রাখতে পারো। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই। গোপুকে স্নান করাবো আর রাজবেশে সাজাবো, তাই এনেছি এই 2টি জামা আর কিছু অলংকার। এখানে আমি একটি তামার স্নান পাত্র নিয়েছি, আর যেহেতু আজকে গোপুর জন্মদিন তাই আমি এখানে অষ্টগন্ধা চন্দন দিয়ে একটি অষ্টদল কমল অঙ্কন করছি। প্রত্যেক দিন যেটা করি তা কিন্তু না, প্রত্যেক দিন আমি সাধারণভাবেই ওদেরকে স্নান করিয়ে থাকি। আর এর মধ্যে দিচ্ছি একটি তুলসী পত্র। স্নানাভিষেকের জন্য একটি জল তৈরি করব, আর তোমাদেরকে বলে দেব একটি আর্থিক টোটকা। তো দেখো এখানে আমি কি নিচ্ছি, কাঁচা দুধ নিচ্ছি। বন্ধুরা, আমরা তো পঞ্চামৃত দিয়ে প্রত্যেকেই গোপু সোনাকে স্নান করিয়েই থাকি কম বেশি, তবে আজকের যে টোটকাটা বলে দেব সেটাতে কিন্তু তোমাদের আর্থিক কষ্ট একেবারেই দূর হয়ে যাবে। জন্মাষ্টমীর দিন গঙ্গা জল, গোলাপ জল, কাঁচা দুধ আর দিচ্ছি একটা গোলাপের পাপড়ি, আর তুলসীপত্র ছাড়া তো স্নানের জল তৈরিই হয় না। এই জলটি দিয়ে তোমরা গোপু সোনাকে স্নান করাবে। তারপরে সেই স্নানের জলটা কি করবে একটু পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখো এখানে আমি গোপু সোনাদেরকে বসিয়ে নিয়েছি, আর একটু কিন্তু ওদেরকে রোজ পা করিয়ে দেবো আজকে আমি। তার আগে আমি একটি ধূপ প্রজ্বলিত করে নিলাম ওদের জন্য। আর এখানে দেখো কিছু গোলাপের পাপড়ি নিয়েছি, এই গোলাপের পাপড়ি দিয়ে একদম স্পা যেরকম হয় সেরকম কিন্তু করিয়ে দিচ্ছি। আমার এগুলো করতে খুব ভালো লাগে। আর গোপু সোনা যেহেতু আমার ছোট্ট ছেলে বাচ্চা, তাই তার জন্য এত বিধি নিষেধ মন্ত্রতন্ত্র আমি কিন্তু পড়ি না। তবে তোমাদের যদি স্নানের মন্ত্র পড়তে ইচ্ছা হয় তাহলে অবশ্যই স্নান করানোর সময় এই মন্ত্রটি পড়তে পারো। ইদম স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ, বা এটা বলতে পারো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই সময় তোমরা চাইলে ঘণ্টার ধ্বনিও করতে পারো। আমি এত সবসময় মন্ত্রতন্ত্র পড়ি না ওদের জন্য, কেন ও আমার ছেলে, আমি যা বলি ওরা মোটামুটি শুনেই নেয়। তো দেখো এখানে কি মিষ্টি লাগছে দুজনকে। এই যে স্নানের জলটি বেরোলো, এই স্নানের জলটি তোমরা তোমাদের বাস্তুর চারপাশে একটু ছিটিয়ে দেবে, মানে তোমার বাড়িটা যেখানে স্থাপিত তার চারপাশে ছিটিয়ে দেবে। এতে যদি কোনো বাস্তু দোষের জন্য বা তোমার ভাগ্য দোষের জন্য যদি তোমার দারিদ্রতা এসে থাকে সেটা অনায়াসই কিন্তু দূর হয়ে যাবে। এখানে দেখো আমি গোপু সোনাদেরকে একদম রাজবেশে সাজিয়ে দিয়েছি। আরও একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ময়ূরপুচ্ছ, যা আমার গোপু সোনাদের অত্যন্ত প্রিয়। জন্মাষ্টমীর দিন তোমরা অবশ্যই 1টি, 3টি বা 5টি এমনকি 7টি ময়ূরপুচ্ছ তোমরা কিনে আনতে পারো। এই ময়ূরপুচ্ছ সারা বছর তোমরা গোপু সোনার যে আসনটি আছে সেখানে রেখে দেবে। এটি রাখলেও কিন্তু দুঃখ দারিদ্রতা অনায়াসেই দূর হয়ে যায়, কষ্ট দূর হয়। যেই সমস্ত বাধা বিপত্তিগুলি আসছিল তোমার কাজে সেগুলো সব দূরীভূত হয়ে যায় এবং অপার সম্পদের মালিক মানুষরা হয়ে থাকেন। তো এই 2টি ক্রিয়া অবশ্যই তোমরা জন্মাষ্টমীর দিন করতে পারো। দেখো গোপুকে তো আমরা সবাই বাড়িতে সন্তান রূপেই নিয়ে আসি, তাই যে সমস্ত মায়েরা গর্ভবতী হতে পারছো না, সন্তান ধারণ করতে পারছো না, তাদের জন্য আমি আজকে একটি ক্রিয়া বলে দেব। যদি তোমাদের একটু উপকার হয় মেনে দেখো, হতেই তো পারে। বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এখানে আমি গোপু সোনাদের জন্য কিছুটা ফুলমালা এনেছি। ওদেরকে যতই সাজাই না কেন আমার মনে হয় সেটা কমই লাগে, আর ওরা দেখতে এত সুন্দর। আর রাজবেশে সাজানোর পরে যেন ওদের শ্রীটা আরও বেড়ে যায়। না, আমার গোপুদেরকে রাজবেশে না সাজালেও ওদের শ্রী সবসময় বাড়ে, কিন্তু সাজালে গোছালে বলে না আরও জিনিসটা দেখতে সুন্দর হয়। তাই জন্য এখানে দেখো 2 গোপুকেই আমি সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর তোমরাই বলো তো ওদেরকে কত সুন্দর লাগছে। চলো তোমরাও একবার ওদেরকে দেখে নাও।
কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমি দুজনের পায়ে পুষ্প অর্পণ করে দিচ্ছি। আর গোলাপ ফুলটা কেন এনেছি? ওরা তো আমার সব থেকে ভালোবাসার মানুষ, সব থেকে প্রিয় পাত্র, তাই গোলাপ ফুলের থেকে অধিক সুন্দর আর ভালো কিছু হতে পারে নাকি। তোমরা চাইলে শ্বেতপদ্ম দিয়েও পুজো দিতে পারো, আর না হলে এই হলুদ গাঁদা ফুল দিয়ে পুজো দিও। যে যেরকম পারছো, যে যতটুকুন প্রেমের সাথে জোগাড় করতে পারছো, তাই দিয়েই কিন্তু গোপুসোনার সেবা আরাধনা করো। কেন কি গোপুসোনা শুধু আমাদের প্রেম ভালোবাসাটাই পেতে চায়, আর কিন্তু কিচ্ছু না। আর দিও শ্বেতচন্দন সহযোগে একটি করে তুলসীপত্র ওদের পায়ে, ব্যাস তাহলেই হবে। দুপুরের খাবারে আমি এখানে দেখো 5 রকমের ফল নিয়েছি, আর নিয়েছি একটু নাড়ু। বন্ধুরা, প্রত্যেক বছরই আমার মা অনেক রকমের খাবার করে থাকে গোপুসোনাদের জন্য, কিন্তু এই বছরটা আমার মায়ের শরীরটা একটু খারাপ। বেশ কিছুদিন ধরেই আমার মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং বেশ কিছুটা সময় ধরেই মা অসুস্থ আছে। তাই জন্য মা আজকে ওদের জন্য বিশেষ কিছু করে দিতে পারেনি। তাই আমার যতটুকুন সম্ভব হয়েছে, আমার যতটুকুন সাধ্যের মধ্যে আমি পেরেছি, ততটুকুনি কিন্তু আমি গোপুসোনাদের জন্য আয়োজন করেছি। এই নাড়ু আর ফল দিয়েই আমি দুপুরের খাবারটি ওদেরকে নিবেদন করব। আর অবশ্যই ওই যে বললাম, হাতে ধরে খাইয়ে দিই, না হলে ওরা খুব দুষ্টু, একা একা খেতে চায় না। তো এখানে আমি তুলসীপত্র দিয়ে ভোগগুলি আবারও একবার নিবেদন করে দিচ্ছি, এরপরে আরতি করে নেব। আবারও 15 মিনিট পরে ফিরে এসেছি। এবার আবারও গোপুসোনাদের মুখ হাত ভালো করে জল দিয়ে মুছিয়ে নিচ্ছি, আর নিচে যে ভোগটি আছে সেটি তুলে নিচ্ছি। এরপর তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলার ওদের সেবা আরাধনা। জন্মাষ্টমীর পুজো যেহেতু রাতের বেলাতেই হয়ে থাকে, তাই আমরা যারা ব্রতীরা থাকি তারা কিন্তু সারাদিন নির্জলা উপবাস থাকি এবং রাতের বেলায় গোপুসোনার পুজো করে তারপরে খাবার গ্রহণ করি। তবে কেউ যদি একদম নির্জলা না থাকতে পারো, সেই ক্ষেত্রে চা, একটু শরবত, এই সমস্ত কিছু খেয়ে থাকতে পারো, যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে। এবার যারা একেবারেই এই ধরনের উপোস করতে পারবে না, তারা অবশ্যই গোপুসোনাকে প্রত্যেক প্রহরে যে ভোগটা দেবে, সেই ভোগটাও খেয়ে তোমরা কিন্তু ব্রত রাখতে পারো। এমন নয় যে একদম নির্জলাই থাকতে হবে। আর পরের দিন তোমরা পারণের সময় অন্ন গ্রহণ করবে। জন্মাষ্টমীর দিন কিন্তু কোনো অন্ন গ্রহণ করা যায় না বন্ধুরা। লুচি, পরোটা, ডালিয়া এইসব কিছু খেয়ে থাকতে হয় আমাদেরকে। আর নন্দ উৎসবের দিন গোপুসোনাকে অন্নভোগ দিয়ে তারপরে কিন্তু আমরা অন্ন গ্রহণ করি। তো দেখো, সন্ধ্যের যে ভোগটা ছিল না, সেই ভোগে আমি দেখেছি ঠান্ডা ঠান্ডা লস্যি আর অনেক চকলেট। হ্যাঁ, এটা কিন্তু আমার গোপুসোনাদেরকে জোর করে খাওয়াতে হয় না, কেন চকলেট আর লস্যি গোপুসোনাদের ভীষণ প্রিয়। আর তার সঙ্গে অবশ্যই খাবার জন্য তো জল তোমাদেরকে দিতেই হবে। এরপরে আমি শুরু করব সন্ধ্যা আরতি। বন্ধুরা, সন্ধ্যের সময় কিন্তু ময়ূরপুচ্ছ দিয়ে গোপুসোনাদের অবশ্যই বাতাস একটু দেবে, কেন ময়ূরপুচ্ছ গোপুসোনাদের অত্যন্তই প্রিয়। আর দেখো কি সুন্দর আমার গোপুসোনারা বসে আছে। তো চলো, 15 মিনিট পরে চলে এসেছি। এবার আবারও হাত পা ধুইয়ে ওদেরকে কিন্তু এঁঠোটা মুছিয়ে দেবো।
আচ্ছা, এখানে আমি রাতের সেবা দিতে এসেছি। এবার একটা কথা বলি, তোমরা যারা 4 প্রহরে গোপাল সোনার দিতে পারছো না, যারা 3 প্রহরে দাও তারা 3 প্রহরে দেবে, যারা 4 প্রহরে পারো 4 প্রহরেই দেবে। আবার অনেকে আছো যে একবারে রাতের বেলায় পুজোটা দাও, তো তারা সেইভাবেও দিতে পারো। যেভাবে তোমাদের আয়োজন হয় তোমরা সেইভাবেই দিতে পারো। রাতের ভোগে আমি এখানে রেখেছি গোপাল সোনাদের অত্যন্ত প্রিয় 2টি ভোগ, একটা হচ্ছে লাড্ডুর ভোগ আর একটা হচ্ছে মালপোয়ার ভোগ। এই মালপোয়াটা আমার মাই ভেজে দিয়েছে। আচ্ছা, আরও একটা কথা বলি, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এখানে তালের বড়া, তাল ক্ষীর এই সমস্ত কিছু কেন নেই, কেন কি জন্মাষ্টমীর দিন তো এই ভোগটাই মূল ভোগ থাকে। তো একটাই কথা বলি বন্ধুরা, যে তালের বড়া আর তাল ক্ষীরটা আমরা কিন্তু তালটা আমরা জন্মাষ্টমীর দিনই প্রথমে গোপুসোনাকে দিয়ে তারপরে নিজেরা গ্রহণ করি। তো যেহেতু আজকে জন্মাষ্টমী না, তাই সেটা যদি ভোগ হয়ে যায় তাহলে অবশ্যই সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং ভাদ্র মাস ছাড়া আমরা কিন্তু তাল গ্রহণ করি না। তাই জন্য আজকে গোপুসোনাদের যেহেতু জন্মাষ্টমী না, সেহেতু আজকে আমরা তালের কোনো ভোগ রাখিনি এখানে। এরপরে আমরা আবারও মঙ্গল আরতি করব। যতবার ভোগ দেবে ততবার মঙ্গল আরতি করবে, এবং মঙ্গল আরতি করার পর 15 মিনিটের জন্য দরজাটা বন্ধ করে দেবে, যাতে গোপুসোনারাও খেতে পারে। 15 মিনিট পরে এসে ওদের মুখ হাত পা মুছিয়ে এঁঠোটা মুছে নেবে। এখানে দেখো আমি মেয়েদের ব্রত কথা নিয়েছি, এর মধ্যেই আছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। তো পুজো পাঠ হয়ে যাওয়ার পর রাতের বেলায় আমরা এই শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটা পাঠ করি, আর আমি তো রাত 12টার সময় এই জিনিসটা পাঠ করি, কেন শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু 12টার সময়ই হয়। যারা মেয়েদের ব্রতকথা কিনতে পারছো না তারা অবশ্যই এই বছরের পাজি অর্থাৎ পঞ্জিকা থেকে এই অষ্টতর শতনামটি দেখে নিতে পারো, এবং হাতে একটু ফুল আর তুলসীপত্র নিয়ে এই নামটি শুনতে হয়। তো তোমরাও অবশ্যই হাতে ফুল আর তুলসীপত্র নিয়ে তারপরে কিন্তু শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটা শুনবে। এবার বলি যে তোমরা শশার মধ্যে দিয়ে কখন শ্রীকৃষ্ণের বা লাড্ডু গোপালের জন্মগ্রহণটা করাবে। সেটা হচ্ছে তোমরা সারাদিন উপোস থাকবে, সারাদিন যেভাবে গোপুসোনাকে সেবা দাও সেবা দেবে। রাত 12টার সময় হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম হয়। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ হচ্ছে মাতা দৈবকী এবং বাসুদেবের পুত্র, আর এই রকমই একটি ঝুড়িতে করে বাসুদেব কিন্তু কংসের কারাগার থেকে নন্দালয়ে তাকে পৌঁছেছিল। আর এই ঝুড়িটা নেওয়ার কি বিশেষত্ব বা মাহাত্ম্য সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো যে কোনো দশকর্মের দোকানে এখন তো আমাদের কলকাতায় এগুলো খুব বেশি পাওয়া যাচ্ছে, তো এইরকম একটা ডোকরি বা ঝুড়ি নিয়ে নেবে বেতের, যাতে একটা ছোট্ট বাচ্চাকে শোয়ানো যায়। আর এখানে দেখো এই যে একটা লাল রঙের একটা নেট টাইপের কাপড় দেওয়া হয়েছিল, এটা আমাকে এই ঝুড়িটার সঙ্গেই দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম করাবো বলে। তো তোমরাও তোমাদের জায়গাতে পেয়ে যাবে যে কোনো এতে। আর এখানে দেখো একটা মোটা ধরনের আমি শশা নিয়েছি, এই শশাটিকে আমি চামচটা দিয়ে কাটবো। তো এই শশার মধ্যে কিন্তু বন্ধুরা কখনোই তোমরা কোনো ছুরি বা কাঁচি কিছু দেবে না, বা বটি দিয়েও কাটবে না। এটা হয় একটা 1 টাকার কয়েন দিয়ে কেটে নেবে, আর না হলে এই যে আমি যেরকমভাবে এই চামচটা দিয়ে কাটছি সেরকমভাবে কাটবে। এটাকে কিন্তু মা দৈবকীর গর্ভ হিসাবে ধরা হয়, অর্থাৎ এই শশাটিকে মা দৈবকীর গর্ভ হিসাবে ধরা হয়। এই দেখো কেটে নিয়েছি আমি সুন্দর করে, আর এর মধ্যে এখন আমি গোপু সোনাকে বসিয়ে দেব। তো আমি এটা লালকে দিয়েই করাচ্ছি। এবার এই যে মুখটা ঢেকে দিলাম, আর এই যে দেখো এই যে ডোকরি বা ঝুড়ি যেটাই আমি নিয়েছি না কেন, এর মধ্যে আমাকে এই শশাটা বসাতে হবে, আর তার চারপাশ দিয়ে একটু ফুল তোমরা দিয়ে রেখে দেবে। চাইলে তোমরা এর মধ্যে একটা কোনো পাতলা কাপড়ও বসাতে পারো। তারপরে এই যে দেখো এটা মুখটা আমি ঢেকে দিচ্ছি। এটা ঠিক রাত 12টার 2-3 মিনিট আগে তোমরা করবে, যেন গোপুসোনার মুখটা মানে এত পাতলা কাপড় নেবে যেন গোপুসোনার কোনো শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা না হয়। আর এই কাপড়টা কিন্তু ভীষণই পাতলা। তারপরে দেখো এই যে আমরা যেই তোমার 12টা বাজবে তখন ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি, উলুধ্বনি করবে, এবং গোপুসোনাকে এখান থেকে তোমরা তুলবে, আর সবাই কিন্তু গোপুসোনাকে দর্শন করবে। এরপরে গোপুসোনাকে কিন্তু একটু স্নান করিয়ে নিতে হবে। বাচ্চা হওয়ার পরে যেমন বাচ্চাকে পরিষ্কার করা হয়, তো সেই রকমভাবেই কিন্তু আমাদেরকেও গোপুসোনাকে পরিষ্কার করে নিতে হবে। এবার বলি এই ঝুড়ি আর এই শশাটি তোমরা তারপরে কি করবে। যে সমস্ত মায়েরা বোনেরা গর্ভধারণ করতে পারছো না, বারবার তোমাদের গর্ভে সন্তান আসার পরেও সেটা নষ্ট হয়ে যাচ্ছে, বা অনেকের আছে যারা গর্ভধারণই করতে পারছো না, মানে সন্তান আসছেই না, সন্তান সম্ভব হচ্ছে না, তারা এই শশাটি
গ্রহণ করবে, প্রথম অবশ্যই যাদের বাড়িতে এই ধরনের কোনো নারী আছেন তাদেরকে প্রথমেই শশাটি তোমরা ভোগ হিসাবে গ্রহণ করাবে। এবং তোমার বাড়ির আশেপাশেও যদি এই ধরনের কোনো নারী থেকে থাকেন, তোমরা জেনে থাকো তার কষ্টের কথা, দুঃখের কথা, অবশ্যই তাকে এক টুকরো হলেও এই শশাটি অল্প হলেও খেতে বলবে, প্রথম তাকেই গ্রহণ করাবে। এই শশাটিকে মাতা দৈবকীর গর্ভ হিসাবে ধরা হয় এবং যে নারী এই শশাটি অল্প একটুও গ্রহণ করে তার যত ধরনের গর্ভধারণের সমস্যা থাকে না সেটা দূরীভূত হয়ে যায় এবং এই ক্ষেত্রে কিন্তু তিনি 1 বছরের মধ্যেই সন্তান সম্ভবা হয়ে যান। তো মনে বিশ্বাস রেখে এটা করবে। আর এটা জানবে যে তুমি যদি অন্য কারোর ভালো করো তাহলে কিন্তু তোমারও ভালো কোথাও না কোথাও শ্রীকৃষ্ণ লিখে রাখবেন। আর যারা এই শশাটি গ্রহণ করে সন্তান সম্ভবা হবেন, যারই ঘরে লাড্ডু গোপাল আসুক বা ছোট্ট রাধারানী আসুক না কেন, জানবে তিনি রত্নগর্ভা হবেনই হবেন। আর এই যে ডোকরিটা আছে, যখন তোমার সন্তান হয়ে যাবে, তার যখন 1 বছর বয়স হবে, তখন যে কোনো জন্মাষ্টমীতে এই ডোকরিটা তার গায়ে একটু ছুঁইয়ে তারপরে তোমরা জলে এটা ভাসাতে পারো। আর এরপরে ওই যে বললাম যে এই বিধিটা করার পরে তোমাদেরকে গোপু সোনাকে একটু স্নান করিয়ে নিতে হবে। তো এখানে আমি দেখো লালকে স্নান করিয়ে নিচ্ছি, মুরারিকেও স্নান করাবো। তো অবশ্যই কিন্তু বাচ্চা হওয়ার পরে যেমন পরিষ্কার করে তারপরে রাজবেশে তাকে সাজাতে হয়, তোমরা ঠিক সেইভাবেই সাজাবে। উপায়টি করে দেখো, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, যে সমস্ত নারীর এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই গর্ভধারণ করতে পারবে। একটা কথা আছে বন্ধুরা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর আবারও একবার বলছি, বাড়ির আশেপাশেও যদি কোনো এরকম নারী থাকেন তাকেও কিন্তু এই ভোগটি গ্রহণ অবশ্যই করাবে। সবসময় জানবে, কোনো নারী যখন মা হতে পারে না, তার যে আশীর্বাদটা তোমার উপরে লাগবে সেটা তুমি 7 জন্ম ধরে সেই আশীর্বাদের ফল পাবে। তো চলো বন্ধুরা, আজকের এই জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর হাইপ করতে ভুলো না। আর আমার গোপু সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানিও আমাকে। এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আজকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রাখতেই পারো। চলো বন্ধুরা, দেখা হবে আবার আরও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সমস্ত মায়ের কোল আলো করে আসুক ছোট্ট গোপু সোনা এবং রাধারানী, এই কামনা নিয়েই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।